চলে গেল কেন? হ্যাঁ, না দরকার নেই। কি আপনারা সবার মার্কস 3, মানে সমান মার্কস পেয়েছেন? আপনারা যাচ্ছেন না কেন? ভাই আমি তো ইচ্ছা করে তোমাকে সংসার যাই নাই, চোখ তো বাধা ছিল, আমি তো অন্ধ ছিলাম। আলটিমেটলি দোষটা কিন্তু তোমারই। দোষ আমার মানে? কি বোঝাতে চাইছো তুমি? আমি তোমাকে বলেছিলাম আমাকে সার্কাসের জোকারের মতো করে মেকআপ করে দাও। না, সেটা তুমি বলো নাই, কিন্তু তুমি বিউটি পার্লারে যে দৌড়াদৌড়ি করো, সেই বিউটি পার্লারে দৌড়াদৌড়ি না করে তুমি যদি সুযোগটা আমাকে দিতে, তাহলে আমি এতদিন একটা দক্ষ বিউটিশিয়ান হয়ে যেতাম এবং তোমাকে বিশ্বসুন্দরী বানিয়ে দিতাম। আমার দুর্ভাগ্য যে আমি প্রশিক্ষণ ছাড়া যুদ্ধে নেমেছি। যুদ্ধ? হ্যাঁ, এই কন্টেস্ট আমার কাছে বিশ্বযুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়, কারণ এই যুদ্ধে যদি আমি হারি তাহলে আমার তোমাকে হারাতে পার, তোমাকে হারানো আমার কাছে পৃথিবী হারানোর সমান। চুপ করো তো, ঢং করতে হবে না। খান সেলিম আমার চোখ খুলে দিয়েছে, ইমোশনাল ডায়ালগ দিয়ে আমাকে আর ভুলাতে পারবে না। আমি ভালো করেই জানি তুমি আমাকে সত্যিকারের ভালো আর বাসো না। যদি বাসতে তাহলে আমাকে সুন্দর করে সাজাতে পারতে, সং সাজাতে না। তো অদ্ভুত কথা তো, ভালোবাসার পরীক্ষা তো এটা হতে পারে না। যদি তাই হতো তাহলে সব প্রেমিকই বিউটি এক্সপার্ট হতে চাইতো, সব স্বামী বিউটিশিয়ান হতে চাইতো, আর তাজমহল তখন প্রেমের প্রতীক হতো না, মেকআপ বক্স হতো প্রেমের প্রতীক। বলেছি না, সব ভুল ভাল আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। আমার যা বোঝার আমি পুরোপুরি বুঝে গেছি। তুমি কিচ্ছু বুঝতে পারো না, কিছুই না। এই কন্টেস্ট তোমার মাথা খাচ্ছে আর তুমি আমার মাথা খাচ্ছ। এই খবরদার, কন্টেস্ট নিয়ে একটা কথাও বলবা না। তোমার জন্য আমি সেকেন্ড রাউন্ডটাও হেরে গেলাম। শেষমেশ কি হলো? খেলাটা ড্র হয়ে গেল, পয়েন্ট ভাগাভাগি করে নিতে হলো। এইভাবে যদি পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাহলে আর কন্টেস্ট জিততেও হবে না, আর আমার ফ্ল্যাট বুকিং দেওয়া হবে না। দেখো আদিল, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি যত বড় নেতাই হও না কেন, যদি তোমার কারণে আমি কন্টেস্ট জিততে না পারি তাহলে তুমি আর আমাকে পাবে না। তোমাকে পাবো না মানে তোমাকে ছেড়ে আমি আজীবনের জন্য চলে যাব। সো নেক্সট গেম জেতাটা তোমার জন্য একটা আলটিমেটাম। আলটিমেটামের লাইফ শেষ হবে। আমি আর থাকবো না, আমার আর ভালো লাগতেছে না। আমাকে ঢাকা পাঠায় দাও, তুমি একা একা কন্টেস্ট করো। এই বোকার মতো কথা বলতেছে কি যেতে? এটা কি ব্যাচেলর কন্টেস্ট? এটা তো কাপড় কন্টেস্ট। এখন যদি তুমি আমাদের ছেড়ে চলে যাও তাহলে কি কন্টেস্টের মধ্যে আমার রাখবো? রাখবে না। যদি না রাখে তাহলে কি হবে? 25 লাখ টাকা গচ্ছা দেবো না? যা খুশি তাই করো, যত টাকা গচ্ছা দেবার দাও, কিন্তু আমি পার্টিসিপেট করব না। যে কন্টেস্টে আমাকে সবার সামনে হাসির পাত্র হইতে হয় ওই টাকা আমার দরকার নাই। তুমি আমাকে টিকিট করে দাও।
ওরে খুদারে, পাগল দেখছি মেলা, জীবনে তোমার মতো পাগল দেখি নাই। এই সবাই টাকা চিনে, তোমার মতো পাগল সেও টাকা চেনা হতে, তুমি টাকা চিনো না? আমারে পাগল বলো তুমি? হ্যাঁ, কি বলছিলা তুমি আমাকে মালয়েশিয়া নিয়ে এসে ঘুরবা? কই ঘুরছো? কন্টেস্টের মধ্যে ঢুকাই দিছো। শুনো, আমি এত কিছু জানি না, তুমি আমাকে নিয়ে এখনই ঘুরতে বেরোবা, নাহলে আমি একা বাংলাদেশের দিকে হাঁটা দিলাম। এই তুমি আমার আলটিমেটাম দিতেছো? দিচ্ছি আলটিমেটাম দিচ্ছি। তুমি যদি এখন আমাকে নিয়ে ঘুরতে বের না হও, তাহলে কিন্তু আমি সোজা বাংলাদেশের দিকে হাঁটা দিব, বলে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলটিমেটাম মানতেছি। এখন পরে যাই, এই তো যাওয়া যায় না, বুঝো না? এখন তুমি আমাকে নিয়ে ঘুরতে বের হবা এক্ষুনি। ওরে বাবারে, এখন ঘুরতে যাওয়া ঠিক হবে না। তুমি জিনিসটা বলছো কন্টেস্ট, এখন বাইরে যাওয়া যাবে না। আমি যাবো এখন, উঠো। এরে আল্লাহ রে, এরকম করে কিছু। আচ্ছা ঠিক, তাইলে তো রেডি হওয়া লাগবে। এই কাপড় চোপড় বাইরে যাবো নাকি? যাও, রেডি হও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি, আমি বসে গুনতেছি। 1 2 3। কই? কাপড়ই তো খুলতে পারি না, তুমি আপনি বলতেছো সময় লাগে না। আহা সুলতানা, তুমি যদি এত বেশি টেনশন করো তাহলে তো দুর্বল হয়ে যাবো। একটু শান্ত থাকতে হবে। তুমি বুঝতেছো না এই কন্টেস্টের প্রত্যেকটা পয়েন্ট আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। আজকের গেমটা যদি জিততে পারতাম, আমাদের জিত 70% কনফার্ম থাকতো। না না, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, কিন্তু এটাও তো সত্য, আমরা এখনো পুরোপুরি হারে যাই নাই। আজকের খেলায় আমরা তো কেউ পারি নাই, সবার মধ্যে সমানভাবে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে। আমরা কিন্তু এখনও 5 পয়েন্ট আগে আছি, কারণ প্রথম খেলায় আমরা জিতে গেছিলাম। মনে করো এরপরে যদি 2টা খেলায় ওরা জিতে যায়, তারপরেও কিন্তু 3 জনের পয়েন্ট সমান সমান হয়ে যাবে। আর আমার কি ধারণা জানো, সেলিম সাহেব যে ভালো মানুষ, সবার পয়েন্ট যদি সমান সমান হয়ে যায় তাইলে 25 লক্ষ টাকা আমাদের 3 জনের মধ্যে সমান করে ভাগ করে দেব। কি তোমার মাথা ঠিক আছে? কি বলতেছো? আর 25 লাখ টাকা 3 জনকে সমান ভাগ করে দিব? আমার 25 লক্ষ টাকাই লাগবে, আমার 25 লক্ষ পুরাটাই লাগবে। বুঝতেছো না, দিন যত যাইতেছে আমাদের টাকার প্রয়োজনটা আরো বেশি প্রকট হতে। তোমাকে আমি বুঝতে পারি। হায় রে টাকা, টাকা রে টাকা, তোর পিছনে সারা জীবন খালি ছুটলাম, তুই ছোট সুন্দর মানুষের পিছনে। অসুবিধা নাই, সামনের খেলাগুলায় আমরা মনোযোগটা একটু বেশি দেব, আর যেভাবে পারি আমরা জিতব। আসো আসো আসো, দেখছো কি সুন্দর জায়গা? হ্যাঁ, আবার মাছও আছে পানির মধ্যে, দেখছো ছোট ছোট মাছ। সুন্দর জায়গা মানে? কি সমস্যা তোমার? আমি কি মালয়েশিয়ায় আসছি হোটেলের এখানে মাছ দেখতে? আরে বোকাতে কি করবো তাহলে? আমি পুরো মালয়েশিয়া ঘুরে দেখবো। তুমি আসলে একটা পাগল, মানে তোমার যে পাগল কই তার কিন্তু একটা কারণ আছে। আমার হাতে বা তোমার হাতে কোনো পাসপোর্ট আছে? আমাকে পাগল বললা কেন? এখন পাসপোর্ট ছাড়া টাউনের ভিতরে গেলে তাহলে পুলিশ, মালয়েশিয়ার পুলিশ যে খাতারনাক, ধরে লকারে ঝোলাই দেবো, তখন কি বোঝো ব্যাপারটা? ঘুরতে আসছিলাম আর তুমি আমাকে একটা বিপদে ফেলাই দিলা। আরে বিপদ দেখতেছো কোথায়? তুমি এটা বিজনেস হিসাবে দেখো, বিজনেস। আমার তোমাদের এসব বিজনেস ভালো লাগে না। আরে জিনিসটাই তো। ভান্টি ভাই এদিকে আসে। জি ভাই, আমার নাম বান্টি না। ও সরি ভাই, কিছু মনে করেন না, মানে আমি তো আসলে বিষয়টা বুঝতে পারি নাই। ডাকতেছিলাম কিসের জন্য? আমি একটা তথ্য জানার জন্য। তথ্য কি তথ্য জানতে চান? মানে কালকে কোন গেমটা হবে সেটা যদি আমার একটু বলতেন ভালো করে, তাহলে কিন্তু আমাদের জন্য একটু সুবিধা হতো ভাই। সময় মতো সব কিছু জানিয়ে দিবে স্যার। আসলে হয়েছে কি, বোঝেন না কিছু দিনে ভাই, আমি যদি একটু আগে জানতে পারতাম, একটু প্র্যাকটিস করতাম, তাহলে ভালো হতো না জিনিসটা। ওই জন্যই আর কি ভাই। ও বুঝতে পেরেছি, কালকের গেমে তো মেয়েরা অংশগ্রহণ করবে, ছেলেরা না তো? মেয়েরা আবার কি গেম সেটা? সেটা হচ্ছে স্বামীদের রুমালের গন্ধ শুকে স্বামীদের রুমাল চিনতে হবে। ওয়াও, পায়ে গেছি গেম, পায়ে গেছি।
সর্বনাশ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এই যাইতে দাও, ভাইরে যাইতে দাও। ওকে, থ্যাংক ইউ ভান্টি ভাই। সরি 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 ভাই, সরি ভাই, কিছু মনে করেন না। দেখছো, শুনো শুনো, কাজ তো হয়ে গেছে। এত এক্সাইটেড হচ্ছ কেন? এই গেম পাইয়া গেছি না, টাকা তো 25 লাখ আমাদের হাতে। এখন চলো যে রুমে যাই। রুমে যাবো কেন? ওরে বাবারে, রুমে চলো, তোমার সব কিছু খুলে বলতে আবার দরকার পরে বাইরে বলি। চলো চলো যাই। শালা কাম শেষ। না জানে এই আদিল ছেলেটা না আমাকে ডুবায়া ছাড়বে, ওর জন্য আমি কোনো হাই হ্যালো, আপনার মালয়েশিয়া কেমন লাগছে? কি যে বলেন না আপনি, আপনার এই কন্টেস্টে যোগ দিতে এসে তো আপনার অনুমতি ছাড়া হোটেলের বাইরে বেশি দূর যেতেই পারছি না। ওই দিন 2 ঘন্টা সময় দিলেন শপিং করার জন্য, দৌড়াতে দৌড়াতে গেলাম, শপিং করে আবার হোটেলে ঢুকে গেলাম। যাওয়া আসার পথে আর কতটুকুই মালয়েশিয়া দেখতে পেরেছি বলেন? তা ঠিক। একটা প্রশ্ন করি। অবশ্যই। আচ্ছা, আপনি আমাদের পাসপোর্ট আর টিকিটটা জমা রাখলেন কেন? শুনেন, আপনারা এসেছেন কাপল কন্টেস্টে। আমরা সবাই জানি ওই একসাথে স্বামী স্ত্রী বাইরে থাকলে অনেক সময় ঝগড়াঝাটি হয়। মানে এমনও তো ঘটনা ঘটতে পারে, যেমন আপনারা দুজনে ঝগড়া করলেন, তারপরে দেশে চলে গেলেন। যাতে কোনো অবস্থাতেই কোনো কাপল দেশে যেতে না পারে সেজন্য আপাতত জমা রেখেছি। আপনার মাথায় তো অনেক বুদ্ধি। আচ্ছা, কালকে আমাদের কি গেম খেলতে হবে? কালকের গেমটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, স্বামীর রুমালের গন্ধ শুকে বলে দিতে হবে এটা কার রুমাল। ও থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আপনি প্র্যাকটিস করেন। জি জি অবশ্যই। গুড নাইট। কোথায় গেল? কি করছো? আরে তোমার রুমালটা, তোমার রুমালটা। আমার রুমাল দিয়ে তুমি কি করবে? বিয়ে করতে যাচ্ছ নাকি? আদিল, সব সময় তুমি উল্টাপাল্টা কথা বলো। বিয়ে করতে যাবো মানে কি? যদি জানা থাকে রুমালটা কোথায় রেখেছো তাহলে বের করে দাও। আরে ভাই, সর্দি নাই, জ্বর নাই, কাশি নাই, মিটিং নাই, মিছিল নাই, রুমাল দিয়ে কি করবে? দরকার আছে, আগে রুমালটা দাও, তারপরে বলছি। উফ, তোমার পকেটে ছিল। কি করছো? রুমাল শুকছো কেন? কি ব্যাপার কি? বাবা, রুমালটা শুকছো কেন? আমি তো বুঝতে পারছি না। দরকার আছে সেই জন্য শুকছি। দরকার আছে মানে কি? তুমি কি আমাকে কোনো কারণে সন্দেহ করছো নাকি? আরে তুমি কি কিছু করেছো? আমি কি করেছি সেটা জানার দরকার নাই, কিন্তু তুমি কেন এসব করছো সেটা জানা আমার খুব আগ্রহ। আরে বুঝতে পারছো না, আমি একটু আগে শুনে এসেছি কালকে হবে রুমাল রাউন্ড। কয়েকজনের রুমাল থেকে আমার শুকে শুকে তোমার রুমালটা বের করতে হবে। শুকে রাখছি যাতে গন্ধটা মেমোরাইজ হয়ে থাকে। 6 বছরের দাম্পত্য জীবন, আর আমার স্মেল তোমাকে মুখস্থ করতে হচ্ছে রুমাল শুকে, তো আবার এই কন্টেস্টের জন্য। হায় প্রেম, চুপ থাকতে পারো না? মনোযোগ দিয়ে আমাকে একটু স্মেলটা আত্মস্থ করতে দাও না। জিততে হবে তো, তাই না? আমি জেনে শুনে বিষ করেছি পা, আমি জেনে শুনে বিষ করেছি পা।
আজকে রাতে এটাই থাকবে আমার কাছে। আমি কোথায় থাকবো? আমি কি জানি? রুমাল বিয়ে করলেই পারছে। এবং রুমালটা একটু ভালো করে শুকো। রুমাল শুকবো মানে? ওরে বাবারে, কালকে যে কন্টেস্টটা হবে না, সেটা হচ্ছে রুমাল প্রতিযোগিতা। মানে এই রুমালটা তুমি শোঁয়ার পরে দেখবে যে আমার গায়ের গন্ধ আছে কিনা। এই কালকের কন্টেস্ট হচ্ছে এইটা। আচ্ছা তাই না? এটার মধ্যে যে তোমার মতলব নাই আমি কিভাবে তোমারে বিশ্বাস করব? আমি তোমাকে বিশ্বাস করি না। এমন তো হইতে পারে এখানে তুমি এমন মেডিসিন মিক্স করছো যেটার জন্য আমি বেহুশ হয়ে যেতে পারি। সি 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 বউ, এটা কোনো কথা বললা? তুমি আমার একমাত্র বউ, আমি এই রুমালের মধ্যে মেডিসিন মিক্স করে তোমার আমি অজ্ঞান করবো, এটা কোনো কথা বললা তুমি? হ্যাঁ হইতেই পারে যে এই মেডিসিন দিয়ে তুমি আমারে অজ্ঞান করতে চাও। তোমাকে ওই বান্টি বলছে যে কে কার বউকে আগে অজ্ঞান করতে পারবে সেই ফার্স্ট হবে। হ্যাঁ তোমরা এই গেম খেলতেছো? আরে না না, তুমি এটা কি বলতেছো? ছি, এটা কোনো গেম হইতে পারে নাকি? শোনো, কালকের গেম হচ্ছে তুমি এই রুমাল, তুমি আমার রুমালটা তুমি শুকার পরে তুমি আমার যে গায়ের গন্ধটা আছে সেটা টের পাও কিনা। যেই কারণে এইটা তুমি আগের থেকে সুইটা টুকা মুখস্থ করে রাখো। আমি কালকে তোমার আরও 2-4টা রুমাল দিয়ে দিব, এরকম সুইটা টুকা তুমি মুখস্থ করে রাখবে যে আমার গায়ের গন্ধ তুমি চেনো কিনা। ঠিক বলতেছো? ঠিক নাকি? একেবারে 100। এই যে তোমার মাথা চেক। আমার মাথায় হাত দিবা না। হ্যাঁ মিথ্যা কথা বললে তো মরবো আমি। খবরদার, নিজের মাথায় ইচ্ছে হলে হাত দাও, আমার মাথায় দিবা না। বাবা বিশ্বাস করো না আমারে, বিশ্বাস করলে অসুবিধা কি? সত্যি বলতেছো? আরে সত্যি মানে কি? তোমার আমি মিথ্যা বলতে পারি? নাও তো ভালো করে শুকো তো। 25 লাখ টাকার গন্ধটা মনে করো 25 লাখ টাকা। ভালো করে শুনো, কালকে আমি তোমার আরো অনেকগুলো রুমাল দিয়ে দিব, একটা একটা করে শুনবা। হ্যাঁ বাহ, আমার গন্ধ আছে নাকি আরেকজনের গন্ধ? পারফিউম লাগাই নিবা আমার। ঠিক আছে, অসুবিধা নেই, পারফিউম লাগানো লাগবে না। এবো শোন, আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমাদের 2টি রাউন্ড শেষ হয়েছে, এখন শুরু হবে 3টি রাউন্ডের খেলা। আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি আগের রাউন্ডের শীর্ষ অবস্থানে কে রয়েছে বা কোন দম্পতি রয়েছে। যারা পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন তারা হচ্ছেন সুলেমান এবং সুলতানা। তাদের সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে 8। দ্বিতীয় অবস্থান রয়েছে তানভীর এবং দীপ্তি, এবং তৃতীয় স্থানে রয়েছে আদিল এবং কানিজ। এই কাপের লাড্ডু। যাই হোক, আমরা আজকের গেম শুরু করছি। প্রথমেই আমি অনুরোধ করছি স্বামীদেরকে এই টেবিলের সামনে এসে দাঁড়াতে। খেলাম, হ্যাঁ। আপনাদের পকেটে বা হাতে যে রুমালগুলো রয়েছে সেগুলি টেবিলে রেখে আপনাদের আগের অবস্থানে চলে যান। এটা একটা এরকম ব্যবস্থা থাকা উচিত ছিল যে আপনি কি নিয়ে আসলেই পারতেন। যাই হোক, আমাদের এখানে খাওয়া না দিলাম। আমি দুঃখিত, এরপর থেকে কোনো হবে না। বসুন বসুন। সুলতানা, আমরা কিন্তু পয়েন্টে এমনিতে আগে আছি। এই খেলাটা যদি তুমি পারো তাহলে মনে করো অনেক আগে যাবো। পারবা তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো, আমাকে পারতেই হবে। দীপ্তি, যেমনি হোক ভালো করে খেলবা, তাহলে কিন্তু আজকে পাইতেই হবে, কিন্তু ফার্স্ট হইতেই হবে। আমার ধারণা আপনারাই ফার্স্ট হবে। ওদের কথা বলতেছেন কেন? আমাদের কথা বলেন, আমরা পারবো তো। আচ্ছা, পারবা না জানি, তোমার একটু তারপর মাথা। এবার স্ত্রীদের পালা। প্রথম এখানে আসবেন দীপ্তি।
আসুন আসুন। আমার ম্যানেজার চোখ নাক বন্ধার তো কথা ছিল না, চোখ বাঁধার কথা ছিল। নাকটা বাঁধলে না দম ফলাইতে পারবো না। না কাটকে দিছে। আমারও না কাটতে দিবে? যে কথা বলবে তার পয়েন্ট কাটা যাবে। আপনার বউরে কিন্তু চোখ বাঁধাই ভালো লাগে। আপনাকে দম ছাড়তে কষ্ট হচ্ছে না। এটা কটা আঙুল? 5টা। এখন আমরা শুরু করব। আমি কাউন্ট করব 1 2 3 4। আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার সামনে রুমাল বের করবেন, করে উঁচু করে তুলবেন। ওকে? কিন্তু এলোমেলো তো করে না এখন, ওটাকে আমি কিভাবে? এলোমেলো ম্যানেজার করে দিয়েছ? আপনি কিভাবে জানেন যে করেন? তারপরে আপনি দেখছেন